तव कथामृतं तप्तजीवनम् कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये हरिदासजनः। श्री श्री रामकृष्ण कथामृत। ब्रह्म शक्ति अभेद मानुष लीला। এইবার কেশব উচ্চস্বরে বলছেন, আমি এসেছি, আমি এসেছি। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাম হাত ধারণ করিলেন ও সেই হাতে হাত বুলাইতে লাগিলেন। ঠাকুর ভাবে গড়গড় মাতোয়ারা আপনা আপনি কত কথা বলিতেছেন। ভক্তেরা সকলে হাঁ করিয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ যতক্ষণ উপাধি ততক্ষণ নানাবোধ, যেমন কেশব, প্রসন্ন, অমৃত, এইসব। পূর্ণ জ্ঞান হলে এক চৈতন্য বোধ হয়, আবার পূর্ণ জ্ঞানে দেখে সেই এক চৈতন্য এই জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছে। তবে শক্তি বিশেষ, তিনি সব হয়েছেন বটে, কিন্তু কোনোখানে বেশি শক্তির প্রকাশ, কোনোখানে কম শক্তির প্রকাশ। বিদ্যাসাগর বলেছিল, তা ঈশ্বর কি কারোকে বেশি শক্তি কারোকে কম শক্তি দিয়েছেন? আমি বললুম, তা যদি না হতো তাহলে একজন লোক 50 জন লোককে হারিয়ে দেয় কেমন করে? আর তোমাকেই বা আমরা দেখতে এসেছি কেন? তাঁর লীলা যে আধারে প্রকাশ করেন সেখানে বিশেষ শক্তি। জমিদার সব জায়গায় থাকেন, কিন্তু অমুক বৈঠকখানায় তিনি প্রায় বসেন। ভক্ত তার বৈঠকখানা, ভক্তের হৃদয়ে তিনি লীলা করতে ভালোবাসেন। ভক্তের হৃদয়ে তার বিশেষ শক্তি অবতীর্ণ হয়। তার লক্ষণ কি? যেখানে কার্য বেশি সেখানে বিশেষ শক্তির প্রকাশ। এই আদ্যা শক্তি আর পরব্রহ্ম হবে। একটিকে ছেড়ে আর একটিকে চিন্তা করবার জো নেই। যেমন জ্যোতি আর মণি। মণিকে ছেড়ে মণির জ্যোতিকে ভাববার জো নেই, আবার জ্যোতিকে ছেড়ে মণিকে ভাববার জো নেই। সাপ আর তির্যক গতি। সাপকে ছেড়ে তির্যক গতি ভাববার জো নেই, আবার সাপের তির্যক গতি ছেড়ে সাপকে ভাববার জো নেই। আদ্যাশক্তি এই জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। অনুলোম বিলোম। রাখাল নরেন্দ্র আর ছোকরাদের জন্য ব্যস্ত হই কেন? হাজরা বললেন, তুমি ওদের জন্য ব্যস্ত হয়ে বেড়াচ্ছ, তা ঈশ্বরকে ভাববে কখন? তখন মহা চিন্তিত হলুম। বললুম, মা, এ কি হলো? হাজরা বলে, ওদের জন্য ভাবো কেন? তারপর ভোলানাথকে জিজ্ঞাসা করলুম। ভোলানাথ বললে, ভারতে ওই কথা আছে, সমাধিস্থ লোক সমাধি থেকে নেমে কোথায় দাঁড়াবে? তাই সপ্তগুণী ভক্ত নিয়ে থাকে। ভারতের এ নিয়োগ পেয়ে তবে বাঁচল। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তান কম্পাতিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ্বরমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামো।